সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। একাদশ দ্বাদশ শ্রেণীর যে উচ্চতর গণিত প্রথম পত্রের সরল রেখার 3-2 10 নম্বর ভিডিওটা নিয়ে আমি আলোচনা করবো। 10 নম্বর ভিডিওতে 10 নম্বর অঙ্কগুলাই আছে, 3-2 10। তো চলো আমরা অঙ্কটাতে চলে যাই। অঙ্কটা বলেছে স্থানাঙ্কের সাহায্যে প্রমাণ করো। স্থানাঙ্কের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা এর তৃতীয় বাহুর অর্ধেক। বলছে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু যদি যোগ করো সেটা তৃতীয় বাহুর অর্ধেক হবে। ঠিক আছে, তো আমরা যদি চিত্রটা দেখি, এই হলো ত্রিভুজটা, আর এ বি এর মধ্যবিন্দু হলো ডি, আর এসি এর মধ্যবিন্দু কি ই। আমাকে বলছে যে ত্রিভুজের যে কোনো দুইবার মধ্যবিন্দুর যে সংযোগ সরল রেখাটা সেটা নাকি তৃতীয় বাহুর অর্ধেক, মানে এটা হবে ডি এর পরিমাণ হবে এটার অর্ধেক। মানে কথাটা এরকম যে আমি যদি তোমাদের দ্বারা কলমটা নিয়ে নিই, হ্যাঁ, যদি এটা 10 হয় তার মানে এটা হবে 5। আমাকে এখন এরকম একটা জিনিস প্রমাণ করতে হবে, অথবা এটা যদি 20 হয় তাহলে এটা করতে হবে 10। মানে আমাকে এরকম একটা প্রমাণ করতে হবে কিসের সাহায্যে? স্থানাঙ্কের সাহায্যে। ঠিক আছে, তাহলে এখন মধ্যবিন্দু যেহেতু দিয়ে দিছে, তার মানে আমরা জানি মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয়ের একটা সূত্র আছে, x1 প্লাস x2 বাই 2 আর y1 প্লাস ky2 বাই 2। এটা হলো আমাদের, তার মানে এই বিন্দু স্থানাঙ্ক এটা বেরোলো। আবার এদিক দিয়েও যদি মধ্যবিন্দুটা বের করি তাহলে আমাদের সেখানে আবার আসতেছে, সরি এখান দিয়ে একটু বলেছে x1 প্লাস x3 হবে, যেহেতু আমাদের সূত্র এটা। আর এখানে x1 আর কি x3 বাই 2, y1 আর y1 বাই y3 বাই 2। এখান দিয়ে হবে x1 প্লাস x2 বাই 2, আর এখানে হবে y1 প্লাস y2 বাই কত 2। এই ডি বিন্দু আর এই বিন্দু স্থানাঙ্কগুলো আমরা আসলে পেয়ে গেছি। এখন আমাদের যেটা বলছে দুই বাহুর সংযোগ সরলরেখার তৃতীয় বাহুর অর্ধেক। আমাকে তার মানে এখন যেটা করতে হবে সেটা হলো ডি এর মধ্যবর্তী দূরত্বটা বের করতে হবে, আবার কার মধ্যবিন্দুর দূরত্ব বের করতে হবে, বিসি এর মধ্যবিন্দুর দূরত্ব করতে হবে। এরপরে দুইজনের মধ্যে আমরা তুলনা করব। কি করব? তুলনা করে দেখব আদৌ সেটা কি আসে কিনা, হাফ অর্ধেক আসে কিনা। মানে প্রমাণটা করতে হবে এরকম, ডিই সমান সমান হাফ অফ কি বিসি, মানে ডিটা হইলো কার অর্ধেক, বিসি এর অর্ধেক। মানে এরকম যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে অ্যান্সারটা মূলত হয়ে যাবে। তো চলো আমরা দেখি প্রমাণটাতে যাই। আমরা ধরে নিচ্ছি, মনে করি ত্রিভুজ এবিসি শীর্ষবিন্দুগুলো তিনটা শীর্ষবিন্দু, এ x1 y1 বি x2 y2 সি x3 y3 ধরে নিলাম। ঠিক আছে, তারপর আমরা যেটা করব, আমরা মধ্যবিন্দুগুলো বের করবো। এ বি এর মধ্যবিন্দু বের করব, তারপরে কার এর এসি এর মধ্যবিন্দুটা বের করবো। ঠিক আছে, তারপর আমরা কি করব, মধ্যবিন্দু এই দুইটা মধ্যবিন্দুর দূরত্ব বের করবো, মানে ডি এর মধ্যবর্তী দূরত্ব বের করবো আর বিসি। তো চলো প্রথমে কার বিসি মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি, এটা বিয়োগ এটা হোল স্কয়ার, মানে x2 মাইনাস x3 অথবা x3 মাইনাস x1, সমস্যা নেই, একই কথা, হোল স্কয়ার। আবার y3 মাইনাস y2 অথবা y2 মাইনাস y3 হোল স্কয়ার। তাহলে আসো বিসি এর মধ্যবর্তী দূরত্ব আমাদের বের হয়ে গেল। এবার কার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, ডিই। তো আসো ডিই, তাহলে সেখানে আমাদের একইভাবে সূত্র x2 মাইনাস x1, x2 মাইনাস x1, যে এটা তো আমাদের বিন্দুটা কি ছিল, x1 প্লাস x3 বাই কত 2, আর এটা হলো y1 প্লাস y3 বাই কত 2, আর এটা ছিল x1 প্লাস x2 বাই 2, আর এটা হলো y1 প্লাস y2 বাই কত 2। তাহলে আমাদের সূত্রটাতে আমরা দেখতে পাচ্ছি যে সূত্রটা আমরা যদি এটাকে ধরি, এই বিন্দুটা x1 y1 আর x2 আর এটা কি y2, তার মানে সেই অনুপাতে সূত্রটা হলো x2 মাইনাস x1, বা এখানে লেখা হয়েছে এটা বিয়োগ এটা, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র x1 এটা বিয়োগ এই যে মানটা বিয়োগ এটা হোল স্কয়ার, আবার এই মানটা y1 প্লাস y2 এটা বিয়োগ এটা হোল স্কয়ার। চাইলে এটা বিয়োগ এটাও দেওয়া যাবে, একই কথা, সমস্যা নেই, এটা বিয়োগ এটা দিয়ে করলে হবে, সমস্যা নেই। তারপর আমরা যেটা করব, ভিতরে যেটা আমি এখানে যদি আমার মতো করে একটু করি, ভিতরে রুট আবার, ঠিক আছে, এখানের এই যে আমি যদি এখানে লসাগু করি, লসাগু করে আমি যদি আমার মতো করে লসাগুটা করি, তাহলে লসাগু আসবে কত 2, আর উপরে আসতেছে কি x1 প্লাস x2, তারপর কিছু না মাইনাস, না যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে পরবর্তী চিহ্ন 2 দ্বারা 2 রে ভাগ করলে তো 1, 1 দ্বারা 1 রে গুণ দিলে এটাই হবে, মাইনাস চিহ্ন লিখলাম। 2 দ্বারা 2 রে ভাগ দিলে 1, 1 দিয়ে গুণ দিলে এটার হবে, কিন্তু মাইনাসের কারণে পরবর্তী চিহ্ন চেঞ্জ হবে, মানে হবে x1 মাইনাস কি x3 বাই কত 2 হোল স্কয়ার। ঠিক সেম ভাবে আবার এখানে লসাগু হবে কত 2, y1 প্লাস y2 মাইনাস y1 মাইনাস কি y3 হোল স্কয়ার। ঠিক আছে, সেখানে আমার কে কাটা যায়, এটা কাটা যায়, এখানে y1 কাটা যায়, তাহলে থাকে কে
থাকে হলো এই স্কোয়ার স্কোয়ার টুর উপরে আছে, এই মানটার উপরে আছে, তেমন এটাকে লেখা যায় 1/4 আর কে x2 মাইনাস x3 হোল স্কোয়ার। এখানেও একইভাবে 1/4 y2 মাইনাস y3 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি 1/4 কমন নেই, 1/4 যদি কমন নেই তাহলে এরকম আসবে x2 মাইনাস x3 হোল স্কোয়ার প্লাস এখান থেকে কে থাকবে y2 মাইনাস কি y3 হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরে উপরে তো রুট আছে, এই রুট তো সবার উপর আছে, এটার উপরও আছে, তাই তো। এটার উপর যদি রুট থাকে √1 মানে 1 আর 4 মানে তো আমরা জানি 2 হয়ে যাবে, √4 মানে 2, তার মানে কথাটা আসবে এরকম হাফ রুট আবার x2 মাইনাস x3 হোল স্কোয়ার আবার y2 মাইনাস কি y3 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এই যে এটা কার বের করছি ডিই, ডিই এই মানটা এই যে x2 মাইনাস x3 হোল স্কোয়ার y2 মাইনাস y3 হোল স্কোয়ার কার মতন বিসির মতো, তার মানে আমরা এটাকে লিখতে পারি হাফ কিসি বিসি। অন্তত এটাই প্রমাণ করতে বলছে যে ডিটা হবে কার অর্ধেক, বিসি এর অর্ধেক হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, একটু মনোযোগ দিয়ে করলে হবে, করলে ক্লিয়ার হয়ে যাবে। বা দরকার আবার একবার ভিডিওটা পজ করে আবার একটু দেখে তারপর না দেখে একবার করে ফেলবো। তো আশা করি বুঝতে পারছো, না বুঝলে আর পরে জানাবা। ধন্যবাদ।